বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। পাটিগণিতের এই সিরিজে আজ আমরা বোট অ্যান্ড স্ট্রিম অথবা নৌকা ও স্রোতের 6টা অঙ্ক করব। অঙ্কগুলো থেকে বিভিন্ন পরীক্ষা যেমন পিএসসি, এসএসসি, রেল, ব্যাংক সব পরীক্ষাতেই সমানভাবে উপকার পাবে আশা রাখি। বিশেষ করে যারা পিএসসি ক্লার্কশিপ এবং রেলের এনটিপিসি ও গ্রুপ ডি পরীক্ষা দেবে তারা অবশ্যই অঙ্কগুলো দেখো। চলো আজকের সেশন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, একটি মেয়ে নৌকা করে যাওয়ার সময় হঠাৎ তার মাথার টুপি জলে পড়ে গেল এবং স্রোতের অনুকূলে যেতে লাগলো। নৌকাটি আরও 12 মিনিট স্রোতের প্রতিকূলে যাবার পর মেয়েটির খেয়াল হলো যে টুপিটা জলে পড়ে গেছে এবং সেই নৌকাটা স্রোতের অনুকূলে চালিয়ে নিয়ে গিয়ে যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল ঠিক সেখানে পৌঁছানো মাত্র টুপিটিকে ধরতে পারল। যদি টুপিটি ঠিক 2 কিমি বয়ে যায় তবে স্রোতের বেগ নির্ণয় করো। আমি অঙ্কটা দুভাবে দেখাবো, একটা পরীক্ষার পারপাসে তোমাদের কিভাবে তাড়াতাড়ি অঙ্কটা করা যায় এবং কেন আমি ওইটা করলাম তার ব্যাখ্যা সমেত আমি একটা ডেসক্রিপটিভ দেখাবো। অঙ্কটা যেরকম বলেছে যে মনে করো এই দিকে স্রোতের প্রতিকূলে মেয়েটা যাচ্ছে। কি করে? এখানে বলা হয়েছে নৌকাটা টুপিটা পড়ে যাওয়ার পর আরও 12 মিনিট স্রোতের প্রতিকূলে যাচ্ছে, অর্থাৎ নৌকাটা স্রোতের প্রতিকূলে যাচ্ছিল। মনে করো এখান থেকে যাত্রা শুরু করেছে, এইখানে গিয়ে মাথা থেকে টুপিটা পড়ে গেছে এই জায়গায় গিয়ে। এটা মনে করো পি পয়েন্ট। কিউ পয়েন্টে গিয়ে টুপিটা পড়ে গেল। পড়ে যাওয়ার পর টুপিটা স্রোতের অনুকূলে, দেখেছো টুপি জলে পড়ে গেল এবং স্রোতের অনুকূলে যেতে লাগলো। আলটিমেটলি টুপিটা পড়ে গেলে যেদিকে স্রোত আছে সেদিকেই টুপিটা যাবে, তাহলে এইদিকে টুপিটা যেতে লাগলো। এবার এইখানে যখন মেয়েটা ছিল এখানেও তার খেয়াল নেই, মাথার টুপিটা পড়ে গেছে। আরও 12 মিনিট এখান থেকে এই পর্যন্ত 12 মিনিট যাওয়ার পর তার মনে পড়লো এই রে মাথায় তো টুপিটা পড়ে গেছে, এটা মনে করো আর পয়েন্ট। যাই মনে পড়লো তখন সে টুপিটাকে পাকড়াও করার জন্য এদিক থেকে এদিকে যেতে লাগলো এবং যেতে যেতে দেখলো যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল তা পি পয়েন্টে এইখানে জাস্ট যখন পৌঁছেছে তখন গিয়ে সে টুপিটাকে ধরলো। বলেছে যে স্রোতের বেগটা নির্ণয় করো। আর একটা ডাটা দেওয়া আছে, যদি টুপিটা ঠিক 2 কিমি বয়ে যায়, অর্থাৎ টুপিটা এইখানে পড়েছিল, এইখান থেকে এই পর্যন্ত ঠিক 2 কিলোমিটার টুপিটা গেছে। বুঝে গেছে? এই হচ্ছে অঙ্ক দেওয়া আছে। আমরা পরীক্ষার সময় অঙ্কটা কিভাবে করব? আমরা পরীক্ষার সময় মনে করব যে স্রোতের বেগ নেই, স্রোতের বেগ নেই। দেখবে এটাই ডেসক্রিপটিভে তোমাকে দেখাবো যে স্রোতের বেগটা অরিজিনালি তখন থাকবে না। কিভাবে? আমরা মনে করব যে টুপিটা যেখানে পড়ে গেছিলো, মনে করো এইখানে পড়ে গেছে, স্রোতের যেহেতু বেগ নেই টুপিটা এইখানেই পড়ে আছে। মেয়েটা 12 মিনিট গেল, মনে পড়লো টুপিটা পড়ে গেছে, আবার 12 মিনিট আসবে। যেহেতু স্রোতের বেগ নেই তাই এইখান থেকে এই পর্যন্ত যেতে যা সময় লাগবে এখান থেকে এই পর্যন্ত আসতে তাই সময় লাগবে। তাহলে 12 মিনিট গেছে, 12 মিনিট এসছে, অর্থাৎ 24 মিনিটে এলে টুপিটাকে সে এইখানে পেত। কিন্তু যেহেতু স্রোতের বেগ আছে টুপিটা এইখান থেকে এই পর্যন্ত বয়ে গেছে, তাই তো? অর্থাৎ 24 মিনিটে এলে পেত দেখছি, কিন্তু টুপিটা সেই 24 মিনিটে 2 কিলোমিটার বয়ে চলে গেছে। তাহলে আমি বলতে পারি টুপিটা 24 মিনিটে 2 কিলোমিটার বয়ে গেছে। এবার টুপি যখন বয়ে যাচ্ছে, আলটিমেটলি টুপি বয়ে যাচ্ছে মানে কি? টুপির তো কোনো বেগ নেই, সেটাকে বয়ে নিয়ে যাচ্ছে স্রোত, তার মানে স্রোতের বেগ হচ্ছে 24 মিনিটে 2 কিলোমিটার। আমাদের বলেছে স্রোতের ঘন্টায় বেগ নির্ণয় করো, অর্থাৎ 60 মিনিটে কতটা টুপিটা যাচ্ছে সেটাই প্রশ্ন। যদি এটা কাটো, 2 একে 2, 12 দুগুণে 24, অর্থাৎ 12 মিনিটে 1 কিলোমিটার যাবে। 60 মিনিট মানে একে 5 দিয়ে গুণ করব, একে 5 দিয়ে গুণ করে আমি বলবো যে স্রোতের বেগ 5 কিলোমিটার পার ঘন্টা। পরীক্ষার সময় এই অ্যাপ্রোচ হবে এবং সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে। এখানে 2 কিলোমিটার দেওয়া থাক, 3 কিলোমিটার দেওয়া থাক, 4 দেওয়া থাক, কিছুই আসে যায় না। আমরা কি করব, এখানে যে টাইমটা দেয়া থাকবে যতক্ষণ পর তার মনে পড়েছে তার ডাবল টাইম এখানে সবসময় নেব এবং সেই 24 মিনিট বা যা আসবে ডাবল টাইম করে তাতে যাবে এইখানে যে কিলোমিটার দেওয়া থাকবে সেটা 2 থাকতে পারে, 3 থাকতে পারে। আমি কি করেছি, এখানে স্রোতের বেগটাকে ধরিনি। স্রোতের বেগ না থাকলে 12 মিনিট 24 মিনিটে টুপিটাকে পাকড়াও করতে পারতাম, কিন্তু টুপিটা 24 মিনিটে এইখানে না থেকে এইখান থেকে এইখানে বয়ে গেছে। অর্থাৎ আমি টুপিটাকে 24 মিনিটে যেতে বললাম 2 কিলোমিটার, তাহলে 60 মিনিটে কত? এবার এই যে আমি কেন 12 দুগুণে 24 মিনিটে টুপিটাকে এখানে করলাম, স্রোতের বেগটাকে কেন ধরলাম না, তার পদ্ধতিটা ডেসক্রিপটিভে আমি করে দেখাচ্ছি, সেটা দেখো, তাহলেই তোমার ক্লিয়ার হবে যে আমি কেন এই প্রসেসটা করলাম।
দেখো কি আগের ডায়াগ্রামটা কীরকম ছিল, আগের ডায়াগ্রামটা এরকম ছিল, এই পি ছিল, এখানে কিউ ছিল, এখানে আর ছিল, এটা 12 মিনিট ছিল, এইখান থেকে এইটা 2 কিলোমিটার ছিল, তাই তো। এবার মনে করো এদিকটা বলা হয়েছিল প্রতিকূল, এদিকটা বলা হয়েছিল অনুকূল, এটা অনুকূল ছিল, এটা প্রতিকূল ছিল। যদি কিছুক্ষণের জন্য মনে করে নাও নৌকার বেগ হচ্ছে এক্স, নৌকার বেগ হচ্ছে এক্স কিমি পার মিনিট মনে করো। কেন মিনিট মনে করছি, কারণ এখানে 12 মিনিটের কথা বলা আছে। আর স্রোতের বেগ ওয়াই কিমি পার মিনিট, বুঝে গেছে। এবার যদি এরকম হয় তাহলে প্রতিকূলে যখন যাবে তখন প্রতিকূলের বেগ কী হয়, নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস হয়, তাহলে এটা এক্স মাইনাস ওয়াই কিমি পার মিনিট। আর অনুকূলে কী হবে, এক্স প্লাস ওয়াই কিমি পার মিনিট। তাহলে এইখান থেকে এই পর্যন্ত মেয়েটা গেছে। আমরা এবার পুরো এই ডিস্টেন্সটাকে 3টে পার্টে ভাগ করব। কী কী? আমরা দেখব কিউ থেকে আর পর্যন্ত ডিস্টেন্স কত, কিউ থেকে আর পর্যন্ত ডিস্টেন্স দেখব, কিউ আর। ডিস্টেন্স মানে কি, ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইনটু টাইম। এইখান থেকে এই পর্যন্ত যখন যাচ্ছে এদিকে স্পিড কি, এদিকে স্পিড হচ্ছে প্রতিকূল স্পিড, অর্থাৎ প্রতি মিনিটে এক্স মাইনাস ওয়াই কিলোমিটার করে যাচ্ছে, এটা স্পিড। কতটা টাইম গেছে, 12 মিনিট গেছে। তাহলে স্পিডকে টাইম দিয়ে গুণ করলে আমি কিউ আর এর মধ্যে ডিস্টেন্স পেলাম, বোঝা গেছে। এবার এইখানে গিয়ে মেয়েটার মনে পড়লো টুপিটা পড়ে গেছে এবং এইখান থেকে সে যাত্রা করলো, মনে করো টি মিনিট পর এইখানে গিয়ে, অর্থাৎ যেখানে স্টার্ট করেছিল সেখানে গিয়ে টুপিটাকে পাকড়াও করলো। তাহলে এইখান থেকে এই পর্যন্ত টি মিনিট লেগেছে। আমি এখন আরপির দূরত্ব নির্ণয় করতে চাইছি। দূরত্ব ডিস্টেন্স মানে কি, স্পিডের সঙ্গে টাইম গুণ হবে। টাইমটা কতটা, টোটালটা এই টাইমটা আমি টি ধরেছি। স্পিড কোনটা, স্পিড হচ্ছে এদিকে যাচ্ছে যখন অনুকূল বেগ লেখা আছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই করে করে। তাহলে টোটাল ডিস্টেন্স টাইমের সঙ্গে স্পিড গুণ করলো, টি ইন্টু এক্স প্লাস ওয়াই, বোঝা গেছে। এবার আমি পি কিউ এর ডিস্টেন্স নির্ণয় করব। যদিও দেওয়া আছে 2 কিলোমিটার, কিন্তু আমি দেখাচ্ছি যে পি কিউ এর ডিস্টেন্সটা কী হবে। দেখো পি কিউ যে ডিস্টেন্সটা গেছে সেটা টুপিটা গেছে, অর্থাৎ স্রোত গেছে। স্রোতের বেগ হচ্ছে ওয়াই। টুপিটা কতক্ষণ গেছে, প্রথমে মেয়েটা যখন এদিকে 12 মিনিট গেছে, টুপিটা 12 মিনিট গেছিলো, মনে করো 12 মিনিট গেল। তারপর যখন এইখান থেকে এই পর্যন্ত এসে এইখানে ধরলো তখন টি মিনিট লেগেছে, তখনও টুপিটা আরও টি মিনিট গেছে, অর্থাৎ টুপিটা এইখান থেকে এই পর্যন্ত যেতে টি প্লাস 12 মিনিট সময় নিয়েছে। তাহলে টাইম হচ্ছে টি প্লাস 12। টাইমের সঙ্গে কি গুণ করব, বেগ গুণ করব। এদিকে কোন বেগটা আছে, এদিকে আছে স্রোতের বেগটা, শুধু স্রোতের বেগ, এদিকে আর অন্য কিছু নেই। তাহলে আমি টাইমের সঙ্গে যদি বেগ যোগ করি তাহলে পিকিউ এর ডিস্টেন্স পাবো এইটা। এবার আমরা পিআর এর ডিস্টেন্স দেখি যে পিআরটাকে আমরা কীভাবে ক্যালকুলেশন করব। পিআর মানে হচ্ছে পিকিউ প্লাস কিউআর। পিআর এই টোটাল ডিস্টেন্সটা কোথায় আছে, দেখো আরপি লেখা আছে, টি ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু পিকিউ মানে কি, পিকিউ মানে হচ্ছে টি প্লাস 12 ইন্টু ওয়াই প্লাস কিউআর মানে কত, কিউআর মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু 12, ব্র্যাকেট খোলো, টি এক্স প্লাস টি ওয়াই সমান টি ওয়াই প্লাস 12y প্লাস 12x মাইনাস 12y। এই 12y কাটবে, এই টি ওয়াই কাটবে, তাহলে এখান থেকে পড়ে থাকছে টি এক্স সমান 12x, এক্স এক্স কেটে গেলে টি এর মান হচ্ছে 12। এটাই আমি প্রথমে বলেছিলাম, এইখান থেকে এই পর্যন্ত যেতে যা সময় লাগছে দেখছো 12, এইখান থেকে এই পর্যন্ত টাই সময় লাগবে। এই টাইমটা যাই দেয়া থাকুক না কেন তার ডাবল টাইম এইখান থেকে এইখানে গিয়ে টুপিটাকে পাকড়াও করতে লাগবে, যেহেতু স্রোতের বেগটা ফিক্সড আছে। ওই জন্যই আমি প্রথমে বলেছিলাম যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি কি করব, মেয়েটা 12 মিনিটে এইখানে গেছে, আরও 12 মিনিটে এইখান থেকে এই পর্যন্ত এসছে, অর্থাৎ 24 মিনিটে এইখান থেকে এই পর্যন্ত এসছে, তখন টুপিটা এইখান থেকে এই পর্যন্ত 2 কিলোমিটার এসছে, অর্থাৎ টুপিটা 12 মিনিটে গেছে 24 কিলোমিটার, 60 মিনিটে কত, এইটাই চেয়েছিল, যেটা আমি প্রথমেই বলেছি। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি আরেকবার বলি, আমরা কি করব, আমরা করব এইখানে যা টাইম দেওয়া থাকবে তার ডাবল করব, তত মিনিটে যাবে এই এত কিলোমিটার, 60 মিনিটে কত, মূল এইটুকুনি অঙ্ক। এটা যদি বুঝতে পারো তাহলে দেখবে যে তোমাদের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন দেখো, এ ও বি দুটি নৌকা 108 কিমি দূরত্ব বিশিষ্ট দুটি স্থান থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করলো। এ ও বি নৌকা দুটির বেগ যথাক্রমে 12 কিমি পার ঘন্টা ও 15 কিমি পার ঘন্টা।
যদি এ নৌকাটি স্রোতের অনুকূলে ও বি নৌকাটি স্রোতের প্রতিকূলে যাত্রা করে তবে যাত্রা শুরুর কতক্ষণ পর তারা মিলিত হবে। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেরকম ট্রেনের অঙ্ক করো ঠিক সেইভাবে করবে, এখানে স্রোত নেই মনে করবে। কেন আমি সেটাও বলবো। মনে করো এই হচ্ছে 108 কিলোমিটার ডিস্টেন্স। এ ট্রেন আর বি ট্রেন মনে করো এদিকে 12 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে আর এদিক থেকে 15 কিমি পার ঘন্টা গতিবেগে এই দিকে যাচ্ছে। মনে করো কতক্ষণ পর তারা মিলিত হবে, মনে করো এইখানে তারা মিলিত হবে, তাই তো। 108 কিলোমিটার ডিস্টেন্স, আমরা কি জানি ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু টাইম, তাই তো। টোটাল ডিস্টেন্স 108, রিলেটিভ স্পিডকে ট্রেন যদি এদিকে যায় তাহলে স্পিড কী হয়, যোগ হয়, অর্থাৎ 12 + 15। রিলেটিভ স্পিড মানে কি, প্রতি ঘন্টায় কতটা করে ডিস্টেন্স কমছে, তাহলে 108 ডিস্টেন্স কমাতে আমার কতক্ষণ সময় লাগবে। তাহলে 12 + 15 করলে 27 আছে, 27কে 108 দিয়ে কাটাকুটি করলে 4, তোমার 4 ঘন্টা উত্তর হবে। ট্রেনের অঙ্ক যেরকম করো এই অঙ্কটা সেরকম কেন করতে বলছি আমি সেটাও বলবো। তার কারণ হচ্ছে এদিকে যা স্রোত আছে এদিকে হচ্ছে স্রোত, এদিকে যদি প্লাস হয় এদিকে স্রোতটা মাইনাস হয়ে যাবে, ওটা কেটে যায়। ঠিক আগের অঙ্কের মতো যেখানে আমি স্রোতের অস্তিত্ব ধরিনি, ঠিক না। আমি আগের অঙ্ক দেখবি আমি বলেছিলাম স্রোত নেই মনে করো, এখানেও মনে করবে স্রোত নেই। কেন দেখো, মনে করো এবার আমি ট্রেনের ব্যাপার থেকে এবার আমি যাচ্ছি স্রোতের অঙ্ক করছি। স্রোতের বেগ মনে করো y কিমি পার ঘন্টা, তাহলে যদি অনুকূলে যায় তখন বেগ কত হবে, নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগ, আর যখন প্রতিকূলে আসবে তখন নৌকার বেগ থেকে স্রোতের বেগ, তাই তো। তাহলে এটা হচ্ছে অনুকূল বেগ আর এটা হচ্ছে প্রতিকূল বেগ। টাইম চেয়েছে, টাইম সমান কী হবে, টাইম সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স টোটাল 108 আছে, স্পিড কি, স্পিড মানে হচ্ছে একজন এদিকে যাচ্ছে আর একজন এদিকে আসছে, স্পিড তখন রিলেটিভ স্পিডে কনভার্ট করতে হয়। রিলেটিভ স্পিড মানে বিপরীত দিকে গেলে যোগ হয়। এই স্পিডটা হচ্ছে 12 + y যোগ এই স্পিডটা হচ্ছে 15 - y। দেখো স্রোতের যে বেগ ধরেছিলাম তার কোনো অস্তিত্ব রইল না, অর্থাৎ 108/27 এটা কিন্তু 4 উত্তর হবে। অর্থাৎ অঙ্কগুলো থেকে বুঝতে পারছো যখন এদিকেও যাচ্ছে এদিকেও আসছে তখন স্পিডের অস্তিত্ব না রাখলেই চলে। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন দেখো, একটি নৌকা 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 30 কিমি দূরত্ব যায়। যদি স্রোতের বেগ স্থির জলে নৌকার বেগের 1/5 অংশ হয় তবে ওই দূরত্ব স্রোতের অনুকূলে যেতে নৌকাটির কতক্ষণ সময় লাগবে। এখানে কি দেওয়া আছে, স্থির জলে নৌকার বেগের 1/5 অংশ হয় স্রোতের বেগটা। অর্থাৎ যদি নৌকার বেগ আর স্রোতের বেগের আলোচনা করি, নৌকার বেগ আর স্রোতের বেগের যদি আমি অনুপাত নির্ণয় করার চেষ্টা করি, আমি অনুপাত বলেছি পার্সেন্টেজ থাকলে করব আর ভগ্নাংশ থাকলে করব। এখানে একটা ভগ্নাংশ দেখেছি, আমি অনুপাত করব। স্রোতের বেগ নৌকার বেগের 1/5 অংশ মানে নৌকার বেগ যদি 5 হয় তাহলে স্রোতের বেগ হবে 1, বুঝে গেছে, নৌকার বেগের 1/5 অংশ। এবার মনে করো আমি যদি অনুকূল বেগ আর প্রতিকূল বেগ ধরি, অনুকূল আর প্রতিকূলের ক্ষেত্রে আমি রেশিও বার করতে চাইছি। কার মধ্যে রেশিও বার করতে চাইছি, প্রথমে বেগের মধ্যে রেশিও বার করছি। বেগ মানে কি, অনুকূল বেগ মানে হচ্ছে নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগ যোগ হবে, 5-এর সঙ্গে 1 যোগ হলে 6 হবে। প্রতিকূল বেগ মানে কি, নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস করো, 5 থেকে 1 মাইনাস করলে 4 করব। আমি বলেছিলাম স্পিড কাটবে না, তার কারণ স্পিড দিয়ে পরে গুণ করতে লাগে। তাহলে অনুকূল বেগ 6, প্রতিকূল বেগ 4। টাইম অ্যান্ড ডিস্টেন্সে পার্টটা ভালো করে দেখে নিও, পার্ট 1-এ আমি এটা ক্লিয়ার করেছি কেন স্পিড কাটতে বারণ করেছি, সেখানে ডিটেলসে বলা আছে। তাহলে অনুকূল বেগ যদি 6 হয়, প্রতিকূল বেগ 4 হলো। এবার টাইমের রেশিও কী হবে, দেখো 30 কিলোমিটার ডিস্টেন্সের কথা বলা হয়েছে, অর্থাৎ এই ডিস্টেন্সটা অনুকূলে গেলে এই ডিস্টেন্সটা প্রতিকূলে কত লাগবে, অর্থাৎ ডিস্টেন্সটা ফিক্সড। আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, যেটা ফিক্স সেটাকে আমি 1 ধরতে বলেছি। ডিস্টেন্স যদি ফিক্সড হয়, ডিস্টেন্স থেকে 1 মনে করবো, তাহলে স্পিড কী হবে 1/টাইম, অর্থাৎ স্পিডের যা রেশিও হবে টাইমের রেশিও তার উল্টো হবে। তাহলে স্পিডের রেশিও যদি 6:4 হয় তাহলে টাইমের রেশিও 4:6 হবে, ঠিক তার উল্টো হবে, যা রেশিও ওখানে থাকবে। এটাকে একটু কাটাকুটি করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, অর্থাৎ 2:3। অর্থাৎ অনুকূলে যদি 2 ইউনিট সময় লাগে তাহলে প্রতিকূলে 3 ইউনিট সময় লাগবে, বুঝে গেছে। অনুকূলে যদি 2 ইউনিট সময় লাগে তাহলে প্রতিকূলে 3 ইউনিট সময় লাগবে।
কিন্তু এখানে বলেছে নৌকাটা স্রোতের প্রতিকূলে 6 ঘন্টা সময় লেগেছে, আমি দেখতে পাচ্ছি 3 ইউনিট সময় লেগেছে। তাহলে 3 ইউনিটের মান যদি 6 ঘন্টা হয় তাহলে 1 ইউনিটের মান কত, অর্থাৎ 2 দিয়ে গুণ করে আসছে। তাহলে আমি এইটাকেও বলবো 2 দিয়ে গুণ করে 2 দুগুণে 4 ঘন্টা হবে। এটা কি 4 ঘন্টাটা কি, অনুকূলে টাইম লেগেছে 4 ঘন্টা, অনুকূলে টাইম লেগেছে 4 ঘন্টা। এখানে তাই বলেছে ওই দূরত্বটা যেতে স্রোতের অনুকূলে নৌকাটির কতক্ষণ সময় লাগবে, অর্থাৎ সময় লাগছে 4 ঘন্টা, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। এখানে 4:6টা না কাটলে আরও তাড়াতাড়ি হতো, 6 সমান 6 করে 1 দিয়ে গুণ করছো, 4 দিয়ে গুণ, এটাও করা যেত। যাকে কাটাকুটি করা হয়ে গেছে, রক্ষা পাওয়ারও জায়গায় আছে। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন দেখো, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 24 কিমি ও অনুকূলে 28 কিমি যেতে মোট সময় নেয় 6 ঘন্টা। যদি নৌকাটি প্রতিকূলে 30 কিমি ও অনুকূলে 21 কিমি যাতায়াতে মোট 6 ঘন্টা 30 মিনিট সময় নেয়, তবে স্রোতের বেগ নির্ণয় করো। এই অঙ্কটা যাওয়ার আগে আমি একটা জিনিস বলে দিই, একটুখানি রিপিট করে দিই, যেটা আমি পার্ট 1-এ বলেছিলাম। কী জিনিস দেখো, নৌকার বেগ মনে করো x কিমি পার ঘন্টা, স্রোতের বেগ y কিমি পার ঘন্টা। এটা হচ্ছে নৌকার বেগ, এটা হচ্ছে স্রোতের বেগ। তাহলে অনুকূল বেগ বা ডাউনস্ট্রিম স্পিড হবে নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগটা যোগ হবে, এবং আপস্ট্রিম স্পিড বা প্রতিকূল স্পিড হবে নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস। কিমি পার আওয়ার আছে, আমি ইউনিটগুলোকে লিখছি না, হয়েছে। এখান থেকে যদি মনে করো আমি এক্সের মান নির্ণয় করি, যদি সরল করো এই দুটো কেটে যাবে, এক্সের মান যেটা বেরোবে সেটা হবে ডি প্লাস u/2, আর ওয়াইয়ের মান যেটা বেরোবে সেটা হবে ডি মাইনাস u/2। মানে যদি তোমাকে অনুকূল বেগ আর প্রতিকূল বেগ দেওয়া থাকে তাহলে স্রোতের বেগ হবে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, এবং স্রোতের বেগ হবে অনুকূল বেগ মাইনাস প্রতিকূল বেগ বাই 2। বোঝা গেছে। আর একটা কী হতে পারে, আর একটা x/y, অর্থাৎ নৌকার বেগ আর স্রোতের বেগ তুমি বার করতে পারো। x/y কী হবে, এইটা এইটা 2 কেটে যাবে, তাহলে ডি প্লাস ইউ ডি মাইনাস ইউ। শুধুমাত্র এইটুকুনি জিনিস নৌকার এই স্রোতের অনুকূল প্রতিকূলের অঙ্কে বা বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্কে কিন্তু লাগবে, আর কিছু সাধারণত লাগে না। এই সিস্টেমটাই আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করব। দেখো এক্ষেত্রে কি বলেছিল, অনুকূল আর প্রতিকূলে মোট সময় লেগেছে 6 ঘন্টা। মনে করো T1 প্লাস T2 যেতে, এটা কি প্রথমে প্রতিকূল আছে, তাহলে প্রতিকূলে T1 ঘন্টা লাগলে অনুকূলে T2 ঘন্টা লেগেছে, মোট সময় 6 ঘন্টা বলে দিয়েছে। আমরা দেখব প্রতিকূল মানে কি। প্রতিকূলে 24 কিলোমিটার যাচ্ছে, আমরা জানি টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম যদি হয় তাহলে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড হবে। দেখতে পাচ্ছ, এই হচ্ছে 24 কিলোমিটার গেছে, অর্থাৎ ডিস্টেন্স বসালাম। স্পিড কি, প্রতিকূলে স্পিড মানে কি, প্রতিকূলে স্পিড মানে হচ্ছে x মাইনাস ওয়াই, তাই তো। আমি না বসিয়ে প্রতিকূল স্পিড হচ্ছে u, আমি এটাই বসাচ্ছি, প্রতিকূল স্পিড হচ্ছে u প্লাস এখানে টাইম, অনুকূলে টাইম, টাইম মানে কি ডিস্টেন্স বাই স্পিড হবে। ডিস্টেন্স অনুকূলে কত আছে, 28 আছে, বাই অনুকূল স্পিড কত, ডি। এই টোটাল ইকুয়েশনটা 6 দেওয়া আছে। সেকেন্ড ইকুয়েশন আছে, আমি আপাতত করব না। তোমাদের পরীক্ষার সময় বলি, এই অঙ্কগুলোর ক্ষেত্রে যে ইকুয়েশনটায় এক্স্যাক্ট টাইম দেওয়া থাকবে, যেমন এখানে 6 ঘন্টা আছে, এখানে 6 ঘন্টা 30 আছে, সেই টাইমটার যেটা দেওয়া আছে এক্স্যাক্ট টাইম, সেটাকে ধরে ইকুয়েশন করার চেষ্টা করো, সুবিধে হবে। এবার দেখো এইটা প্লাস এইটা সমান 6 দেওয়া আছে, কোনোভাবে এটা দশমিকে নেই, এটা একটা গোটা ফিগার দেওয়া আছে। এবার দেখো ডি মানে কি, ডি মানে হচ্ছে এর মধ্যে এক্স প্লাস ওয়াই আছে, ইউ মানে এর মধ্যে এক্স মাইনাস ওয়াই আছে, অর্থাৎ ইউ এর ফিগারটা সবসময় ছোটো হয়, ডি সবসময় বড় ফিগার হয়। ডি বড় ফিগার, এই ফিগারটাকে যদি বড় ফিগার দিয়ে ভাগ করো তাহলে এখানে মনে করো কি, এটা মনে করো কী ছিল, টাইম ছিল। একে যদি এটা দিয়ে ভাগ করা হয়, যে টাইমটা বেরোবে সেই টাইমটা কম হতে হবে, আর একে যদি এটা দিয়ে ভাগ করো তাহলে টাইমটা বেশি হতে হবে। কেন বলো তো? তার কারণ হচ্ছে প্রতিকূলে গেলে সবসময় বেশি সময় লাগে, অনুকূলে গেলে কম সময় লাগে। এটা ডি মানে হচ্ছে অনুকূলে যাচ্ছ তাই টাইমটা কম লাগবে, আর প্রতিকূলে যাচ্ছ মানে টাইমটা বেশি লাগবে। হয়েছে? তাহলে এইখানে টাইমটা বেশি লাগবে কেন, প্রতিকূলে যাচ্ছে। এখানে টাইমটা কম লাগবে কেন, অনুকূলে যাচ্ছে। কিন্তু এই টাইমটা আর এই টাইমটার যোগফল 6 হবে। দেখো এইটা 3 ঘন্টা, এটা 3 ঘন্টা আমি নিতে পারবো না,
তার কারণ তাহলে দুটোই সমান হয়ে যাবে। প্রতিকূল আর অনুকূলে গেলে একটা টাইম বেশি লাগবে, একটা টাইম কম লাগবে যদি ডিস্টেন্সটা ফিক্সড হয়। বোঝা গেছে? আমরা কি করছি, এই টাইমটা কম আছে, এই টাইমটা বেশি আছে, তাই 3 আর 3 আমরা নিতে পারবো না, আমাকে 6 নিয়ে আসতে হবে। এখান থেকে যদি আমি 1 কমিয়ে দিই, এখানে যদি 1 বাড়িয়ে দিই, তাহলে 4 + 2 6 হয়। অর্থাৎ আমি মনে করছি এই পুরো ফিগারটা যদি 4 হয়, তাহলে এই পুরো ফিগারটা হচ্ছে 2। একটু বসানোর চেষ্টা করি। 24/x এই পুরো ফিগারটার মান আমি কি ধরছি 4 মনে করছি। এটা যদি কাটাকুটি করি, 24 এটা ইউ ছিল, সরি এটা ইউ ছিল, তাহলে ইউ এর মান কত হলো 6। আবার এইখান থেকে দেখছি 28/d এটার মান হচ্ছে 2। 28/d যদি 2 হয়, তাহলে এটা কাটাকুটি করলে d এর মান হবে 14। তাহলে ইউ এর মান 6, d এর মান 14 পেলাম। আমি এখানে আরেকবার লিখছি, ইউ এর মান 6 পেয়েছি, d এর মান 14 পেয়েছি। এখানে কি চাইছি, স্রোতের বেগ নির্ণয় করতে বলেছি। আমি কি দেখিয়েছিলাম, স্রোতের বেগ দেখো, এইটা x ছিল নৌকার বেগ, y ছিল স্রোতের বেগ। স্রোতের বেগ মানে বলেছিলাম d - u/2, d - u/2। তাহলে স্রোতের বেগ 14 - 6/2, 14 থেকে 6 বাদ দিলে 8/2 সমান 4 কিলোমিটার/ঘন্টা হবে, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। বুঝে গেছে? এবার এখানে একটা প্রশ্ন অবশ্যই তোমরা করবে, এক্ষুনি হয়তো মনে চলে এসছে যে 6 4 আর 2 6 ছাড়াও তো 5 আর 1 6 হওয়া সম্ভব। তুমি যদি এইখানে 5 বসাও, তাহলে মনে করো 24/u সমান 5 আসার কথা। এখানে কাটাকুটি হবে না, দশমিকে চলে আসবে, কিন্তু এখানে দশমিক নেই। বুঝে গেছে? সেখানে একটা হিট অ্যান্ড ট্রায়াল মেথডে তোমাদের করতে হবে। তোমাদের দেখতে হবে যে ফিগারটা এখানে থাকবে তার হাফ করে নাও। যেমন আমি 6 ছিল, আমি 3 3 করে নিয়েছিলাম, কিন্তু এগুলো সমান হবে না। অনুকূল গেলে সময় কমবে, এদিকে 1 কমাও, এদিকে 1 বাড়াও। দেখো সেইটা বসিয়ে এখান থেকে এই যে প্রসেসটা আমি করলাম, বসানোর পরে এইটা সমান এইটা সমান 2 ধরে যে প্রসেসটা করলাম, সেই প্রসেসটা হয় কিনা। কেন তুমি কাটাকুটি যখন করবে, মনে করো আমি এই পুরো ফিগারটা যেমন 6 এসেছিলো, এটাকে 4 এটাকে 2 ধরে যখন এগিয়েছি, আমি যখন কাটাকুটি করছি, কাটাকুটি করার পর দেখবে ইকুয়েশনটা স্যাটিসফাই করছে। যদি কাটাকুটি করে ইকুয়েশনটা স্যাটিসফাই করে, তাহলে তুমি অঙ্কটা করতে পারো, কিন্তু কাটাকুটিটা হতে হবে, দশমিক যেন না আসে। হয়েছে? আর দ্বিতীয়টা কি, এখান থেকে ইউ সমান 6 পেয়েছিলে, যদি এখানে ইউ এর জায়গায় 6 বসাতে, তাহলে কাটাকুটি করে 4 6 24, এখান থেকে 4 বেরোতো। ডি এর মান 14 পেয়েছো, যদি 14 বসাও, 14 × 2, এখান থেকে দেখো 2 আসে, অর্থাৎ দেখো 6 আওয়ার্স চলে আসছে। খালি জাস্ট এটাকে ভেরিফাই করা, যে জায়গায় এই ভেরিফিকেশনটা মিটে যাবে, তুমি সেই ধরে অঙ্কটাকে করতে স্টার্ট করো। 5 নম্বর প্রশ্ন দেখো, এ থেকে স্রোতের অনুকূলে বি পর্যন্ত কোনো দূরত্ব গিয়ে প্রতিকূলে ফিরে আসতে রামের মোট সময় লাগে 5 ঘন্টা। যদি স্থির জলে নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে 10 কিমি/ঘন্টা ও 4 কিমি/ঘন্টা হয়, তবে এ থেকে বি স্থানের মধ্যে দূরত্ব কত? দেখো, এ থেকে বি পর্যন্ত স্থানের মধ্যে দূরত্ব মানে এটা একটা ফিক্সড ডিস্টেন্স, এখানে ফিক্সড আছে। আমরা জানি ডিস্টেন্স = স্পিড × টাইম। এটা যদি ফিক্সড হয়, এটাকে 1 মনে করব, অর্থাৎ স্পিড = 1/টাইম। অর্থাৎ ডিস্টেন্স ফিক্সড হলে স্পিডের রেশিও টাইমের রেশিও পরস্পর ইনভার্স, অর্থাৎ স্পিডের রেশিও যা হবে টাইমের রেশিও তার উল্টো হবে। বোঝা গেছে? এবার আমরা অঙ্কটা কীভাবে করব, নৌকার বেগ দেওয়া আছে 10 কিমি/ঘন্টা, আর স্রোতের বেগ দেওয়া আছে 4 কিমি/ঘন্টা। বোঝা গেছে? এবার অনুকূল বেগ আর প্রতিকূল বেগ মানে কি, মনে করো আমি অনুকূল আর প্রতিকূল বেগের হিসেব করব। বেগ, অনুকূলে বেগ মানে কি হবে, অনুকূলে বেগ মানে হবে নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগ যোগ করব, 10 + 4 14, = প্রতিকূল বেগ মানে কি, 10 থেকে 4 বাদ দেবো, তো নৌকা থেকে স্রোত বাদ দিলে 10 থেকে 4 বাদ দিলে 6। এটা হচ্ছে বেগের রেশিও। টাইমের রেশিও কি হবে, আমি এই বলেছিলাম নির্দিষ্ট দূরত্বের ক্ষেত্রে স্পিডের রেশিও যা হবে টাইমের রেশিও তার উল্টো হবে। স্পিডের রেশিও যদি 14:6 হয়, তাহলে টাইমের রেশিও 6:14 হবে। এটাকে একটু কাটাকুটি করো, 3 দুগুণে 6, 7 দুগুণে 14। অর্থাৎ অনুকূলে যদি 3 ইউনিট সময় লাগে, প্রতিকূলে 7 ইউনিট সময় লাগবে। বুঝে গেছে? তাহলে অনুকূল আর প্রতিকূল মিলিয়ে মোট কত সময় লাগবে, এখান থেকে 3 এখান থেকে 7, তাহলে মোট 10 ইউনিট সময় লাগার কথা। কিন্তু বলছে
স্রোতের অনুকূলে বি পর্যন্ত কোনো দূরত্ব গিয়ে ফিরতে 5 ঘন্টা সময় লাগে। আমি দেখছি 10 ইউনিট সময় লাগে, ওরা বলছে এটা নাকি 5 ঘন্টা সময় লাগে। তাহলে 1 ইউনিট মানে কত? 5/10 ঘন্টা, অর্থাৎ হাফ ঘন্টা। 1 ইউনিটের মান যদি হাফ ঘন্টা হয় তাহলে অনুকূলে 3 ইউনিটের মান কত হবে? 1-এর ভ্যালু যদি 1-এর 2 হয় তাহলে 3-এর ভ্যালু হবে 3-এর 2 ঘন্টা। বুঝে গেছে? অর্থাৎ অনুকূলে 3-এর 2 ঘন্টা গেছে 14 স্পিডে। ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। অনুকূলে স্পিড হচ্ছে 14, অনুকূলে টাইম হচ্ছে 3-এর 2, তাহলে ডিস্টেন্স কত? 3 × 7 = 21, 21 কিলোমিটার, অপশান নাম্বার 2। তুমি এটাও করতে পারতে 1 = 1-এর 2, 7 = 7-এর 2, তাহলে 6 সমান কত? যে কোনো কারণ ডিস্টেন্সটা ফিক্স, যে কোনো এক জায়গা থেকে পেতে পারতে। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন দেখো, ঠিক আগের অঙ্কের মতোই। স্থির জলে বরুণের বেগ 6 কিমি/ঘন্টা। যদি স্রোতের বেগ 2 কিমি/ঘন্টা হয় তবে কোনো নির্দিষ্ট দূরত্ব অনুকূলে যেতে যা সময় লাগে প্রতিকূলে সেই দূরত্ব যেতে তার 4 ঘন্টা বেশি সময় লাগে। দূরত্বটি নির্ণয় করো। অর্থাৎ এই যে দূরত্বটা ছিল, যে দূরত্বটা ফিক্সড, এই ডিস্টেন্সটা চেয়েছে। আবার বলি, ডিস্টেন্স = স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স ফিক্সড আছে, এটাকে 1 মনে করো, তাহলে স্পিড = 1/টাইম, অর্থাৎ স্পিডের রেশিও টাইমের রেশিও পরস্পর উল্টো হবে। এখানে কি বলা ছিল? এখানে বরুণের বেগ বা স্রোতের নৌকার বেগ, বরুণের বেগ বা নৌকার বেগ যাই বলো, ওর বেগ মানে ও নৌকা করে যাচ্ছে মানে নৌকার বেগ ধরা হবে, এটা 6 কিমি/ঘন্টা। আর স্রোতের বেগ দেওয়া আছে 2 কিমি/ঘন্টা। তাহলে অনুকূল আর প্রতিকূলের যদি হিসেব করো, বেগের হিসেব যদি আগে করে নাও, অনুকূল বেগ কত হবে? নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগ যোগ করব, 6 আর 2 যোগ করলে 8। আর নৌকার বেগ থেকে স্রোতের বেগ যদি বাদ দিই 4, সেটা হবে প্রতিকূল বেগ। বেগের রেশিও যা হবে টাইমের রেশিও তার উল্টো হবে, তাহলে টাইমের রেশিও কত হবে? 4:8। এটাকে যদি কাটাকুটি করো 1:2। অর্থাৎ অনুকূলে যদি 1 ইউনিট সময় লাগে তাহলে প্রতিকূলে 2 ইউনিট সময় লাগবে। তাহলে প্রতিকূলে অনুকূলের তুলনায় কত ইউনিট বেশি লাগছে? 1 ইউনিট বেশি লাগছে। কিন্তু প্রশ্ন বলছে তার 4 ঘন্টা সময় বেশি লাগছে প্রতিকূলে সেই দূরত্ব যেতে। অনুকূলে যেতে যা সময় লাগে প্রতিকূলে যেতে 4 ঘন্টা বেশি লাগে। আমি দেখছি 1 ইউনিট, ওরা বলেছে এটা নাকি 4 ঘন্টা। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের মান যদি 4 হয় তাহলে অনুকূলে 1 ইউনিট গেছে, তাহলে অনুকূলে 1 ইউনিটের মান 4 ঘন্টা মানে অনুকূলে 4 ঘন্টা গেছে। দেখছো, অনুকূলে 1 গেছে, তাহলে আমি বলবো অনুকূলে 4 ঘন্টা গেছে। 4 ঘন্টা অনুকূলে গেছে। চেয়েছে ডিস্টেন্স কত? ডিস্টেন্স মানে কি? স্পিড ইন্টু টাইম। এখানে স্পিড কত আছে? স্পিড হচ্ছে 8 করে যাচ্ছে, টাইম কত? 4 ঘন্টা, অর্থাৎ 4×8 = 32। এটা হচ্ছে ডিস্টেন্স, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটি ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে করে লেটেস্ট আপডেট তোমার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছায়। ভিডিওটি লাইক করতে ভুলো না, আর বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।